খুলনার ৬ কয়রা পাইকগাছা আসনের সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামানের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে রশিদুজ্জামানকে আদালতে তুলে দুটি পৃথক মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিন করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক আনোয়ারুল ইসলাম পুলিশ হেফাজতে রেখে ২ মামলায় একই সাথে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এমপি রশিদুজ্জামানের ১২৬ মামলার রিমান্ড শুনানি ছিল। পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়েছিলেন। আমরা রিমান্ডের সপক্ষে যুক্তি দেখিয়েছিলাম। এই ঘটনাটা ঘটেছিল ৯-১০-২০২০ সালে, যে সময়টা এই দেশে প্রচণ্ড অস্থিরতা ছিল। বিএনপির একটি প্রোগ্রামে ছাত্রদল যুবদল ব্যানার সহ যখন মিছিলে যাচ্ছিলেন, সেই সময় আওয়ামী লীগের এই রশিদুজ্জামান মোড়ল এবং এই যে এজাহার নামীয় আসামি সন্ত্রাসীরা প্রত্যক্ষ মদদে এবং সেখানে তাদের উপরে বর্বরোচিত হামলা করা হয়, বোমা বর্ষণ করা হয় এবং তাদেরকে নৃশংসভাবে আহত করা হয়। ওই সময় একটি মোটরসাইকেলও চুরি করা হয়, ওইখান থেকে নিয়ে যাওয়া হয়। যার কারণে এই মামলা যেহেতু ২০ সালে ঘটনা ঘটেছিল, সুতরাং এই মামলার অনেক আসামি এবং এই মামলার মোটিভ এত পরে মামলা করার কারণে সেটা জানা খুবই প্রয়োজন ছিল এবং ওই মামলার যারা মাস্টারমাইন্ড ছিলেন এবং ওই মামলায় যে সকল দেশীয় অস্ত্র এবং বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল সেগুলো প্রকৃত তথ্য উদ্ঘাটনের জন্য এই আসামির রিমান্ড অত্যন্ত প্রয়োজন ছিল। আমরা আদালতকে বোঝাতে সক্ষম হয়েছি। আদালত সন্তুষ্ট হয়ে তাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং আমরা বিশ্বাস করি এই ২ দিনের রিমান্ডে এই মামলার অনেক অজানা তথ্য এবং বেরিয়ে আসবে এবং এই অস্ত্রপাতির সোর্স কোথায় আছে সেগুলো আমরা জানতে পারবো।